আড়াই মাস ধরে জল না পেয়ে প্রবল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে জলের দাবিতে ছাতা মাথায়, কাঁখে কলসি, হাতে বালতি নিয়ে এলাকার মহিলারা সরকারি জল প্রকল্পে ঝোলালেন তালা। প্রায় আড়াই মাস ধরে জল না পাওয়ার কারণে জল প্রকল্পে তালা মারলেন এলাকাবাসী। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর বিবেকানন্দপুর পল্লী এলাকায়। সূত্রের খবর, শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ পল্লী এলাকাতে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনের গোবিন্দপুর জল প্রকল্প। তবে এখানে জল প্রকল্প থাকলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ আড়াই মাস ধরে তারা পানীয় জল সরবরাহ পাচ্ছেন না। এর আগে জল প্রকল্প উদ্বোধনের সময় স্থানীয় পঞ্চায়েতকে পুরস্কৃত করেছিলেন এলাকাবাসীরা। তবে সেই এলাকাতেই বর্তমানে প্রত্যেক বাড়িতে কল থাকলেও তার থেকে পড়ছে না পানীয় জল। সেই কারণেই মূলত পানীয় জলের দাবিতে জল প্রকল্পের কাছে একত্রিত হয়ে সেই প্রকল্পে তালা মেরে দিলেন স্থানীয় এলাকাবাসীরা। তাদের দাবি, যত শীঘ্র সম্ভব কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এর আগে জল পাওয়ার জন্য পঞ্চায়েতকে আমরা পুরস্কৃত করেছিলাম, কিন্তু সেই পুরস্কার কোথায়? আমরা এখানে পাম্পের কাছে থেকেই জল পাচ্ছি না। তাহলে দূরের মানুষের কি দুর্ভোগ আপনারাই বুঝুন। সেই দাবিতে আমরা সবাই মিলে আজকে এক জায়গা হয়ে পাম্পে তালা মারতে এসেছি। প্রত্যেকের বাড়িতে বাড়িতে কি কল আছে? প্রত্যেকের বাড়িতে কল আছে, জল নেই। আচ্ছা, তো এইটা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? কর্তৃপক্ষের অনেকবার জানানো হয়েছে, কোনো কাজ হয়নি। তার জন্য বাধ্য হয়ে আজকে আমরা সবাই মিলে এসেছি পাম্পে তালা লাগাতে। এখানকার তো মেম্বার ধরুন যারা আছে বা জনপ্রতিনিধি যারা আছে তাদেরকেও জানিয়েছেন যে জল পাচ্ছে না? মেম্বারদেরও জানানো হয়েছে। তাহলে সেক্ষেত্রে তারা কি বলছে? তারা বলছে উপরে জানাতে, আমরা উপরে জানিয়েছি, তাতেও কাজ হচ্ছে না। আর কর্তৃপক্ষ তো কোনো কাজই দিচ্ছে না। কাজে কি করতে চাইছেন আপনারা? আমরা আজকে তালা মারতে এসেছি সবাই মিলে। আচ্ছা, তো আপনাদের কি দাবি? তালা কখন খোলা হবে? মানে যে মারলেন জল না পেলে তালা খোলা হবে না। তালা খোলা হবে না। এই জলের সমস্যা বহুদিন ধরে চলছে। এই জলের এখান থেকে, এই পাম্প থেকেই জলটা যাচ্ছে হচ্ছে মূল ট্যাঙ্কিতে। তো আমাদের এখান থেকে জল যাচ্ছে, অথচ আমাদের এলাকায় লোক জল পাচ্ছে না। এবার আমি জনপ্রতিনিধি হিসাবে যতদূর চেষ্টা করার আমি করেছি, তো পাবলিক তো সেটা বুঝবে না, কারণ সে দেখবে যে আমরা মেম্বারকেই বলবো। তো আমাদের কথা শুনতে হচ্ছে যে জল পাচ্ছে না। তো আমরাও ব্যবস্থা করেছি, মানে চেষ্টা করছি যে হয়তো মানুষ জল পায়। পিএইচই ডিপার্টমেন্টটা পঞ্চায়েতের মধ্যে পড়ে না, কিন্তু তবু আমরা চেষ্টা করছি যাতে জনসাধারণ সবাই জল পায়। তো সেই নিয়ে আমরা চেষ্টা করছি যত খুব তাড়াতাড়ি জল পাওয়ার ব্যবস্থা হয় সেই চেষ্টা। সমস্যাটা তো প্রায় 2 মাস ধরে প্রচন্ড গ্রীষ্মের মধ্যেও সমস্যা ছিল। তো সেক্ষেত্রে আপনারা প্রধান উপপ্রধানকে জানিয়েছিলেন? প্রধান উপপ্রধান বিডিও আমরা সব জায়গায় কথা বলেছি, কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি। তাও আমরা চেষ্টা করছি, জলটা তো সবারই দরকার। তো আজকে ধরুন এই মানুষগুলো সমস্যা পড়েছে, তালা মেরেছে, আর তো যারা প্রকৃতপক্ষে পাচ্ছিল দেখা তারাও তো জল পাবে না, তাহলে তো একটা ব্যাপক সমস্যা। এবার আমি তো আর জনসাধারণকে বাধা দিতে পারি না। জনসাধারণের বক্তব্য হচ্ছে যদি জল পায় সবাই পাবে, না হলে কেউ পাবে না। তো তারা যদি তালা মারে, সেখানে আমি তো জনসাধারণের কেউ বাধা দিতে পারি না। এখন তারা তালা মেরেছে। এবার আজকে ঘটনা পরিপ্রেক্ষিতে পিএইচই ডিপার্টমেন্টে হোক বা বিডিও হোক, তাদের সঙ্গে আলোচনা করবেন? অবশ্যই আলোচনা করব। আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি জলের ব্যবস্থা করা, যাতে সবাই জল পায়। প্রকৃতপক্ষে সমস্যাটা কি হচ্ছে সেটা কি জানেন? সমস্যাটা কি হচ্ছে, জল দিতে গিয়ে সমস্যাটা কি হচ্ছে? জল দিতে গিয়ে জল নিয়ে প্রথম থেকেই সমস্যা। জল আসছে কখনো 10 মিনিট, কখনো আধ ঘন্টা, আবার কখনো হয়তো জল দিচ্ছে, জলটার মধ্যে নোংরা, আয়রন, সব কথাগুলোই আমাদেরই ফেস করতে হচ্ছে। কারণ জল যেহেতু পঞ্চায়েত আছি আমি, এখানকার মেম্বার আমি, তো সবাই এসে আমাকেই কমপ্লেনটা জানাচ্ছে। তো খুবই সমস্যার মধ্যে আছি। আমার চেষ্টা করছি যে জলটা, এই যে জল একবারে দেয়া বন্ধ হয়ে গেল, এটা কি কারণে? এটা কি ইলেকট্রিসিটির কোনো প্রবলেম নাকি অন্য? ইলেকট্রিসিটির কোনো ব্যাপার না। ওরা কোনো কিছু বলছে না যে কি কারণে হচ্ছে। ওরা শুধু বলছে যে আমাদের হাতে কিছু নেই। যারা এখানে জল ট্যাঙ্কি থেকে যারা জলটা ছাড়ে আর কি, সাপ্লাই দেয়, তাদেরকেও জানানো হয়েছে। তারা বলছে যে আমাদের হাতে কিছু নেই, তোমরা যারা উপরে আছে তাদেরকে জানো। এ বিষয়ে বাবলা পঞ্চায়েত প্রধান সুস্মিতা মুন্ডা জানান, হর ঘর জল যে যোজনাটা আছে সেটা প্রধানমন্ত্রী ওখান থেকে টাকা ছেড়ে দিচ্ছে, কিন্তু সেই টাকাটা মানুষের ঘর পর্যন্ত সেই জলটা আসতে পারছে না। কারণ এখানে তোলাবাজ চলছে, তৃণমূলের তোলাবাজ। সেখানে আমি তো প্রধান হয়ে এসেছি। তো আপনি বিজেপির পক্ষ থেকে প্রধান? হ্যাঁ। তো তাহলে তৃণমূলে কিভাবে হলো? দেখুন, এটা আমার কাছে, আমার এলাকায় অনেক বাড়িতে বাড়িতে জল পৌঁছাচ্ছে না। আমি এখানে সেটা আমি ভিডিওকে জানিয়েছিলাম, পিএইচই আধিকারিকদের যারা আছে তাদেরকেও জানিয়েছিলাম। তারা বলেছে যে মোটা পাইপটা যায়নি, ওই পাইপটা যাবে, তারপরে জল পৌঁছাবে। আমি এটা নিয়েও তদন্ত করছি। তো আপনি তো দায়িত্বে রয়েছেন এখন, তাহলে তৃণমূল করলো কিভাবে?
এর আগে দেখুন, টিএমসি আগের প্রধান ছিল, কি করেছে কি করেনি সেটা আমার জানা নেই। এখন আমি দায়িত্বে আছি, আমি চেষ্টা করব যাতে বাড়িতে বাড়িতে মানুষের জলটা পৌঁছায়, সেটা নিয়ে আমি তদন্ত করছি আর করব। এর আগে পুরস্কারও পেয়েছিল এইখান থেকে, এই জল পৌঁছানো নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বড়সড় পুরস্কার নিয়ে এসেছিল আপনাদের যিনি আগে প্রধান ছিলেন। তাহলে সেখানে জলই পৌঁছায়নি, অথচ পুরস্কার কীভাবে পেলো? তিনি টিএমসির প্রধান ছিল, আর আমার যেটা মনে হয় তিনি হচ্ছে বাড়িতে বাড়িতে ইনকোয়ারি না করেই তিনি পুরস্কারটা নিয়ে চলে এসেছেন। কারণ তার হচ্ছে ইনকোয়ারি করাটা দরকার ছিল, কারণ উনি হচ্ছে সব এলাকায় যেতে নাই পারেন, কিন্তু সব এলাকায় তো মেম্বার ছিল, মেম্বারদের কাছ থেকে তিনি রিপোর্টটা নিতে পারতো। কিন্তু এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জলই যায়নি, সেখানে তিনি অ্যাওয়ার্ড নিয়ে চলে এসেছেন। তো তিনি অ্যাওয়ার্ড যেমন পেলেন, তার কেউ তো দিল, তাহলে যারা দিল তারাও বা দেখে দিল না যে প্রকৃতপক্ষে কাজ হয়নি, দিয়ে দিল? সেটা আমি বলতে পারবো না, সেটা টিএমসি মানে আগে প্রধান ছিল, আপনারা তাদের কাছে। তো এই মানুষের যে জল যন্ত্রণা, এটা কবে মিটবে মনে হয়? আপনি তো প্রধান। এটা খুব শীঘ্রই মেটার চেষ্টা করব আমরা। এ ব্যাপারে কথা বলেছেন বিডিও? হ্যাঁ, বলেছি। কি বললেন, তারা কি বলছেন? ওনারা বলেছেন যে খুব শীঘ্রই এটা। আর এই যে তালা মারার ফলে তো অন্য মানুষও জল পাবে না এবার, তো সেক্ষেত্রেও তো একটা সমস্যার মধ্যে। হ্যাঁ, একটু সমস্যা হবে, কিন্তু এটা সমস্যাটা খুব তাড়াতাড়ি আমরা সলভ করার জন্য করব। এ বিষয়ে বাবলা পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান চন্দন সরকার জানান, প্রকল্পে তালা মারার এই বিষয়টা আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম। হ্যাঁ, এবার হয়তো কিছুদিন ধরে এটা জলের ডিস্টার্ব হচ্ছে না বলা যাবে না, শুধু একটা জায়গায় না, বাবলা অঞ্চল জুড়েই হচ্ছে। তো এই সামান্য প্রবলেম খুব তাড়াতাড়ি মিটে যাবে। আমরা এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর আগেও জানিয়েছি। এবার আপনি যেহেতু বললেন যে এরকম ধরনের একটা প্রবলেম হয়েছে, আজকে বৃষ্টি বাদলার দিন, আমরা হয়তো এখনও খবরটা এসে পৌঁছায়নি আমার কাছে, আসলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, আবার কিছু পিএইচএ ডিপার্টমেন্টকেও জানাবো। বর্তমানে যিনি বিজেপির প্রধান রয়েছেন তিনি বলছেন এইখান থেকে আপনারা গতবার তৃণমূলের যে প্রধান ছিলেন তিনি পুরস্কার পেয়েছিলেন কেন্দ্র সরকারের কাছ থেকে এই জল প্রকল্প ভালো পরিষেবা দেওয়ার জন্য। তাহলে কি এই ভালো পরিষেবার নমুনা? আদতেও তা নয়, মিথ্যে করে সাজানো হয়েছিল, কি বলবেন? না, দেখেন, এটা যদি প্রধান বলে থাকে, প্রধান হয়তো জানে না ব্যাপারটা, যে পিএইচও ডিপার্টমেন্ট থেকে যে আগের প্রধান উন্নতি সর্দার যে প্রাইজটা দিয়েছিল, সেটা কিন্তু কেন্দ্র সরকারই দিয়েছিল। উনি ব্যাপারটা জানেন না বলে হয়তো বলছেন, এবার নিশ্চয়ই কিছু বুঝেছিলেন, এর জন্য দিয়েছেন। তবে এটা মাথায় রাখতে হবে, প্রকল্পটা কিন্তু খুব বড়, একটুখানি ব্যাপার নয়। একটা জিনিস করতে গেলে একটু সময় লাগে, তবে হ্যাঁ, আমাদের অনেকটা কাজ মিটেছে, আরও হবে। প্রকল্পগুলোর জন্য একটু সময় দিতে হবে। আমরা নিজেরাও ভুক্তভোগী, আমরা যে জলের কষ্টে নেই তা না, আছি, কিন্তু যে কোনো জিনিস একটা সিস্টেমের মধ্যে এসেই করতে হবে। এর মধ্যে রাজনীতি টানাটা আমার মনে হয় না যে ঠিক। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।